সারা বাংলাদেশের মানুষের কাছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ, যারা মিডিয়া আছেন মিডিয়াদেরকে ধন্যবাদ। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ সহ সকলেই আমরা এইখানে পরিবেশ বজায় রাখার জন্য কাজ করছি, এবং আমরা যতক্ষণ পর্যন্ত একটি সঠিক একটা জিনিস আমরা না পাবো, এখানে নেত্রীকে কোথায় নেওয়া হবে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, নেত্রীর বর্তমান অবস্থানটা কি, এই জিনিসগুলো আমরা সঠিকভাবে আমরা এখনো খবর কি হচ্ছে আমরা পাচ্ছি না। তাই আমরা উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠা নিয়ে এইখানে দাঁড়িয়ে আছি। তাই সকলকে বলবো যে আপনারা সকলেই নেত্রীর জন্য, এই আপসীন নেত্রী, বাংলার মানুষের সবচেয়ে প্রিয় যে মানুষটি, যিনি আগামী বাংলাদেশের একটি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, সেই নেত্রীকে, সেই মানুষটিকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, উনি যেন ভালো হয়ে যান, উনি যেন মানুষের মধ্যে ফিরে আসে, সেই প্রত্যাশা রেখে, সেই দোয়া রেখে, সেই আহ্বান রেখে আমি আপনাদের কাছে নেত্রীর জন্য দোয়া চাচ্ছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো বাংলাদেশের যে যেখানে থাকেন, বাংলাদেশের প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে, আমাদের দলে মত পার্থক্য থাকতে পারে, চিন্তা চেতনা মত পার্থক্য থাকতে পারে, আমাদের ভিতরে অভিমান থাকতে পারে, আমাদের ভিতরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে, বিভিন্ন চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে, একজন মানুষ যিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের গণতন্ত্রের মা, যে মানুষটি সাধারণ মানুষের জন্য, দেশের জন্য সংগ্রাম করে জীবনকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে এই জায়গায় এসছেন, উনি সেই মানুষটির জন্য সবাই দোয়া করবেন। সেই মানুষটিকে দলমত নির্বিশেষে দেশের সর্বোচ্চ জায়গায় রেখে তার জন্য সকলে দোয়া করবেন। আপনারা তো শুনছেন যে আমাদের এক নেতাকর্মী উনি কি বলছে, আপনারা সবাই দোয়া করবেন এবং কি আপনারা সবাই এই আইন শৃঙ্খলা মেনে খুব সুন্দরভাবে চলবেন। সবাই আমাদের বেগম জিয়া খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।